ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এসো
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো
চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নূপুর জানি, গোধূলির রঙায় মেখে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না।
ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই ছোড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়।
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হি হি হি, লা লা লা, লা লা লা।
যে সকল বন্ধু আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো চলে এসেছি আজকে আমি যে আমার যে ভিডিওটা থাকবে পুরোটাই ব্যাকগ্রাউন্ড ভিডিও, যেটা তোমার থাকছে আমাদের বাড়ির থেকে যে আমরা এসছি। তো বাড়ি থেকে এসছি বলতে কি, আমরা যেখানে এসছি তোমার পূজা দিদিভাইয়ের মানে বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি এসছি। তো সেটাই আমি আসার সময় যেটা আমি বাসের মধ্যে যে তোমাদেরকে প্রাকৃতিক পরিবেশটা যে তোমাদের সামনে শেয়ার করেছি, তো সেটাই হচ্ছে তো পুরো ভিডিওটা আমি তোমার বাসে আসার সময় পুরোটা রেকর্ড করেছি। তো সেটাকেই আমি সুন্দরভাবে সাজিয়ে তো কিছু রোমান্টিক গান দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকের এরকম ভিডিওটা কিন্তু আমি অধিকাংশ দিন যে তোমাদেরকে আমাদের ব্লগ আকারের যে প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওটা সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা মানে ছোট্ট করে লাইক করে একটা সুন্দর করে কমেন্ট করে জানিও। আর আমার যে মানে রেগুলার যে ভিডিওটা মানে দেওয়া হয়, যেরকম মানে হয়তো ওই যে আমাদের কিছু কাজকর্ম নিয়ে যে সব কিছু সমস্ত কিছু ভিডিও আমি সেগুলা তোমাদের সামনে তুলে ধরি। আবার যে এখানের কিছু সুন্দর সুন্দর কিছু দৃশ্য বা সুন্দর সুন্দর কিছু মানে গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে সেগুলাও তোমাদের সামনে তুলে ধরবো। তো আমার সাথে থাকো আর আমার মানে পাশে থাকো। তো এই ভিডিও যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ, কারণ শুধু এটাই নয়, তো আমার এই ভিডিওটার মধ্যে যে যে আমি যে কথাগুলো বলছি, যে ভিডিওটা যেভাবে বানিয়েছি, এই সব কিছু তোমার যে মানে এডিটিং বা থাম্বনেল বা মানে ফিল্টার সমস্ত কিছু আমি কিভাবে দিয়েছি বা কিভাবে করেছি, তো সমস্ত কিছু আমি স্ক্রিন রেকর্ড করেছি, সকলটাই আমি তোমাদেরকে দেখাবো। তো এখন আমি এসছি এদিকে পুরোটাই ধরতে গেলে পুরোটাই জঙ্গল। তো জঙ্গল এধারে পাশে আশেপাশে পিছনে চারিদিকেই জঙ্গল। তো এইসব জঙ্গল মানে এখন আমি জিজ্ঞেস করে এসেছি, কিন্তু এইসব জায়গাকে মানে আসা মানে ঠিক নয়, কিন্তু এখন বললো যে কোনো অসুবিধা নেই, তো যেতে পারো। তো আমি সেদিকেই চলে এসেছি। আর এদিকে আসার কারণ একটাই, কি ঘরে তো হতো সেটা আমি জানি। তো ঘরে এত পরিমাণে মাইক এখানে বেঁধেছে, তো সেই জন্য পুরো মাইকের আওয়াজটা আসবে, তার জন্য আমি চলে এসেছি একটা ফাঁকা দিকে। তো ফাঁকা দিকে বলতে অনেকটা দূরে চলে এসেছি, জঙ্গলের একটা মধ্যে বাঁধ আছে, তো সেই বাঁধের দিকে চলে এসেছি। তো এখানেই এসে করে আমি বলি ওখানে যে আমি যে প্রতিদিন ভিডিও নিয়ে যে কথাগুলো বলি, তো সেই কথাগুলো বলার জন্যই আমি এখানকে এসেছি। সেই রকমই তো আমার হচ্ছে যে এই যে চ্যানেলটা তোমার, এটা হচ্ছে তোমার পূজা আকাশ। তো পূজা আকাশ এটা আমার এই একটাই চ্যানেল নয়, তো এটা হচ্ছে আমার সবার প্রথম চ্যানেল। তো আবার তারপরে পরপর দু তিনটে চ্যানেল আছে তোমার, যেমন আছে তোমার পূজা ডান্স ভিডিও, পূজা ব্লগ ভিডিও, আরেকটা নতুন চ্যানেল করেছি যেটা হচ্ছে এপি মিউজিক। তো সেটাও করেছে, সেটাও আমি দৈনন্দিন যে আমাদের যে কিছু প্রাকৃতিক পরিবেশের নিয়ে যে ভিডিওটা দেখাই আমাদের গ্রামের, তো সেই সকলের ভিডিও আর কি আমি নিয়ে আসি। কিছু আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা, যেমন ধরো খাল বিল তারপরে জঙ্গল, এইসব যে নিয়ে ভিডিওগুলি আমি করি, তো সেগুলোকে আমি আমার ফোন থেকে রেকর্ডিং করি। তারপরে ফোন থেকে রেকর্ডিং করার পর সেটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে তারপরে পিছনের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকে কিছু রোমান্টিক গান দিয়ে সাজিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরি। তো অবশ্যই জানিও যে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আর আমার গানগুলো কেমন লাগছে। তো সেই রকমই এই ভিডিওটাও ছিল। তো আগের ওই যে ভিডিওগুলো সেই সেম এইরকমই ভিডিও, কিন্তু প্রতিদিন নতুন নতুন জায়গার আপডেট থাকবে, নতুন নতুন জায়গার আপডেট থাকবে, কোনো একই ভিডিওর মধ্যে নানা রকম হয় না। তো আমার যেহেতু আমাদের এখানে মানে ফাঁকা পরিবেশ, প্রচণ্ড পরিমাণে ফাঁকা, চারদিকে বন জঙ্গল মাঠ ঘাট, তারপরে নানা রকম জায়গা, কিছু কিছু সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেগুলোও তোমাদের সামনে তুলে ধরবো। তো এইখানে আছি এখন মোটামুটি 1 সপ্তাহ 8 দিনের মতো থাকা হবে। তো আমরা কালকেই এসেছি। তো কালকেই আসার পর
কারণ বাসে এসেছি, তো বাসে তার জন্য আমি বাসের যে আমাদের এইখানকে আসার যে প্রাকৃতিক পরিবেশটা বা আমাদের যে মানে আসার যে রোডটা, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরেছি। কারণ আমি একটা সাইডের সিটে বসছিলাম, তো সেখানে তার জন্য ঠিকঠাকভাবে ক্যামেরাটা হয়নি। তো আশেপাশের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো অবশ্যই তো তোমরা তো দেখে এলে যে মানে যে পাশের যে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর। তো সেটাই আমি তোমাদের সামনে এই যে ধরো ইয়েটা যে ভিডিওটা তোমরা দেখলে, তো এটার মধ্যে কিছু ফিল্টার বা কিছু এডিটিং বা লেখা এসব এই সমস্ত কিছু দিয়ে রেখেছি। তো আমি মানে এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি, কিভাবে ফিল্টার দিয়েছি, তো সমস্ত কিছুই তোমাদের সামনে আমি তুলে ধরবো। অলরেডি আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি যে এডিটিংয়ের সম্বন্ধে পুরো, আর আমি প্রতিটি ভিডিওর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রাখি, যেটা আমি মানে দেখাতে চাই বা বুঝাতে চাই যে আমি এই ভিডিওটা মানে পুরোটা কিভাবে এডিটিং করেছি, আর পুরোটা ভিডিওটা কিভাবে আমি তৈরি করেছি, আর কিভাবে ফিল্টার দিয়েছি, আর কিভাবে থাম্বনেলটাও বানিয়েছি। তো থাম্বনেল এডিটিং করা আর থাম্বনেল বানানো আর তোমার ফিল্টার দেওয়া, এই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে তোমার যে এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি, তো আর কিভাবে ফিল্টার দিয়েছি, কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিয়েছি, তো সেটা তোমাদেরকে বলছি। তো আমি এই সব গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ নিয়ে যে ভিডিওগুলো করি, তো সেটার আমি ফিল্টার দিয়ে থাকি। তোমার মানে জঙ্গল আছে তো আশেপাশে, তো বলা যায়নি, তাও একবার করে দেখে নিতে হচ্ছে কোথাও কোনো ইয়ে আছে নাকি। তো আমি এই ভিডিওটার ফিল্টার ব্যবহার করেছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দিয়ে দিলাম। তো ফিল্টারটা দেওয়ার পর ওখানে আমি ফিল্টারটা দিয়ে দেওয়ার পর ওখান থেকে আমি ভিডিওটা সেভ করে নিই। তো ওখান থেকে ভিডিওটা সেভ করে নেওয়ার পর আমি সোজা চলে আসি তোমার ইনশট অ্যাপে। আমি সমস্ত কিছু ভিডিও, যেমন ব্লগ ভিডিও বলো, তারপরে শর্ট ভিডিও বলো, তো সমস্ত ভিডিও আমি এই ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করে থাকি। আর সেই রকম আজকের ভিডিওটা আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর ওখানে বলতে পারো যে আমি থাম্বনেলটা কীভাবে বানিয়েছি, কোন অ্যাপ দিয়ে বানিয়েছি। থাম্বনেল আমি কোনো অ্যাপ দিয়ে বানাইনি, তো থাম্বনেলটা আমিও বানিয়েছি এই ইনশট অ্যাপ দিয়েই বানিয়েছি। তো সমস্ত কিছু আমার তোমার আমি সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো যারা চাও যে আমার এই ভিডিওটা এডিটিং আর এই থাম্বনেল দেখবো, তো অবশ্যই দেখে আসতে পারো। আর আমি শুধু এটাই নয়, আমি প্রতিটি ভিডিও থাম্বনেল এবং এডিটিং সম্বন্ধে সমস্ত কিছু আর ভিডিও সম্বন্ধে বলি, আমি সবার শেষেই বলি। তো শেষে দেওয়া থাকে, তো শেষে দেওয়া থাকে সেই রকম এই ভিডিওটার মধ্যেও মানে এডিটিংটা সম্বন্ধে আর থাম্বনেলের ইয়ার ব্যাপারে সব কিছু আমার এই ভিডিওর শেষে দেওয়া থাকবে। তো চাইলে দেখে আসতে পারো। তো যে সকল বন্ধুরা আমার এখনও ভিডিওটা পর্যন্ত মানে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো সকালেই আমি চলে এসেছি ঘুম থেকে উঠেই এদিকে ফাঁকা দিকে জায়গাটা, কারণ কালকে কোনো এডিটিং করা হয়নি, তো আজকে এডিটিং করব। তো যদি কেউ চাও যে আমার এডিটিংটা দেখবো, তো অবশ্যই দেখে আসতে পারো। তো চলো আমার এডিটিংটা দেখতে থাকো। তো আমার এডিটিং আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথাই বলা যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম সুন্দর ভিডিওর সাথে থাকবে লাস্টে এডিটিং, এরকম মানে যে এডিটিংগুলো করি থাম্বনেলগুলো বানাই, তো সে সকল সব কিছুই থাকবে। তো আজকের ভিডিওটা এখন আমি যেটা করলাম, এখন আমি যে ওয়াটারমার্কটা থাকে, তো অধিকাংশ বন্ধু ওয়াটারমার্ক দেখি হাঁটায় না, তো সেটাই আমি আজকে হাঁটিয়ে দিলাম। তো হাঁটিয়ে দিলাম বলতে কীরকম, ওখানে যে ওয়াটারমার্কটা আছে, ওয়াটারমার্কটা টাচ করলে একটা এরো চিহ্ন আসে বা কাটা চিহ্ন আসে, কাটা চিহ্নটা টাচ করলে ফ্রি অ্যাড রিমুভ ওয়াটারমার্ক বলে থাকে। তো যদি নেট অন থাকে তাহলে ওয়াটারমার্ক একটা অ্যাড আসবে, আর যদি নেট বন্ধ করা থাকে তাহলে অটোমেটিক্যালি সেটা কিছুক্ষণ সময় নেবে, তারপরে অটোমেটিক হেঁটে যাবে। তো আজকের আমার ভিডিওটা তো তোমাদেরকে সকলটাই বললাম। তো দেখো আমি এখন সবার প্রথম থাম্বনেলটা বানিয়ে নিচ্ছি। তো এই ছবিটাই নিলাম। তো এই ছবিটা নেওয়ার পর সেখানে আমি কী করলাম, তো
নেওয়ার পর আমি একটা সুন্দর দেখে মানে থাম্বনেলটা বানিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ, তো এখানে আমি এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটা আমার যে আমার চ্যানেলের লোগোটা, তো চ্যানেলের লোগোটাকে দিয়ে দিলাম। তো চ্যানেলের লোগোটা দেওয়ার পর সেখানে আমি কিছু মানে স্টিকার নিয়ে নিলাম। তো সবার প্রথমে এটাই আমি করছি। তো থাম্বনেলটা পরে বানাবো। তো স্টিকারটা নিয়ে করে যেরকম আমি প্রতি ভিডিওতে স্টিকারগুলো ব্যবহার করি, কিছু বাড়তি স্টিকার নেওয়া হয়েছিল, তো সেগুলাকে আমি মানে ডিলিট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো এরকমভাবেই আমি প্রতিটি ভিডিও এডিটিং করে থাকি। আর আমার এই যে স্টিকারগুলো, এগুলাতে তোমরা অবশ্যই দেখেছো আমার ভিডিওর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেওয়া থাকে। তো আমি স্টিকারগুলোও এখান থেকে নিয়ে নিই। ইনশট অ্যাপ থেকে অনেক স্টিকার আছে, ট্রেন্ডিং স্টিকার থাকে আসে। তো তারপরে আমি লিখে নিচ্ছি যে আমার যে চ্যানেলের নামটা, পুরো হ্যান্ডেলটা আমি এখানে লিখে দিচ্ছি। মানে এই হ্যান্ডেলটা দিয়ে তোমরা যদি কেউ সার্চ করো, তো সবার প্রথম মানে চ্যানেলটা চলে আসবে। এই যেমন একসাথে পুরো একদম পূজা ড্যান্স ভিডিও, এটা হচ্ছে হ্যান্ডেল। তো এই হ্যান্ডেল ধরে যে কোনো লোকেরই যদি এরকম সবারই একটা করে হ্যান্ডেল থাকে, তো ওই হ্যান্ডেল ধরেই একদম সোজা চলে আসবে প্যান্ডেলে, মানে হচ্ছে চ্যানেলে। তো দেখতেই পাচ্ছ, তো তারপর আমি দিয়ে দিয়েছি সব কিছু ইয়ে করে নিচ্ছি। আমি এবার চেক করে দেখে নিচ্ছি। তো চেক করে দেখে নেওয়ার পর যে কী হচ্ছে না হচ্ছে, তারপর আমি থাম্বনেলটা এখন লিখব। তো থাম্বনেলটা লেখার আগে আমি যে টাইটেলটা লেখা হয়ে গেছে। তো তারপরে আমি লিখে দিচ্ছি যে আমার গানটা। তো আমার এই ভিডিওর মধ্যে কি গান আছে সেগুলো আমি পরপর একের এক করে লিখে নেব। তো আজকের আমার ভিডিওটা তোমরা পুরো দেখে এলে যে পুরোটাই ছিল ব্লগ আকারের, মানে প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও। তো দেখতে পাচ্ছ, তো গান লিখে নিচ্ছি। তো গানটা যে লেখা হয়ে গেছে, তো তারপরে যে কিছু বাড়তি অংশ আছে সেটাকে আমি কেটে বাদ দেবো। তো দেখতেই পাচ্ছ, তো এখন ওখান থেকে চলে এসেছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ, তো তখন একটা অন্য চ্যানেলের দিয়েছিলাম। তো এরপর আমি এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে যে আমার স্টিকারটা ঢাকা পড়ে গেছে, তো স্টিকারটাকে প্রথম টাচ করে নিতে হবে, বাস তাহলে হয়ে গেল। যে দেখতে পাচ্ছি সুপারহিট বাংলা গান। তো এখানে যেমন এটা আমার চ্যানেল নামটা এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে পুরো ভিডিও অ্যাড করে দিলাম, শেষ পর্যন্ত থাকবে। তো তার মধ্যে আমার যে মানে চ্যানেলের যে লোগোটা আছে, লোগোটা মানে প্রোফাইল ছবিটা, সেটাকে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। তো অ্যানিমেশন দেওয়ার পর তো দেখতেই পাচ্ছ, তো ওখান থেকে আমি বেরিয়ে কিছু একটা হয়েছিল। তো সেখানে আমি স্টিকারগুলো তো ব্যবহার করছি। তো নেটওয়ার্কের জন্য স্টিকারগুলো ঠিকঠাকভাবে আসেনি। তো তার মধ্যে আন্দাজে অনেকগুলোই নিয়ে হয়ে যাচ্ছে। তো বারবার এরকমই মানে দেখতে পাচ্ছি যে বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ সব স্টিকার নেওয়া হয়ে গেছে। তো যেগুলো বাড়তি স্টিকার এসেছে সেগুলোকে আমি ডিলিট করে দেবো। আর যেগুলো আমি 3টা স্টিকার রেগুলার মানে ভিডিওতে দিয়ে থাকে, তো সেগুলাকেই আমি রাখবো। তো সেগুলো রাখার পর তো দেখো ওগুলোকে ভিডিও অ্যাড করে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।